যারা এখনো পর্যন্ত ভাবছেন পিসিওডি মানে কেবলমাত্র ইররেগুলার পিরিয়ডসের ইস্যু, তাদের বলি রিসার্চ বলছে যে আনট্রিটেড পিসিওডি থেকে ডায়াবেটিস, ইনফার্টিলিটি, ফ্যাটি লিভার, ইভেন হার্ট অ্যাটাকের মতো প্রবলেমও ইনক্রিজ করতে পারে। বহু ওমেন রয়েছেন যারা পিসিওডিকে ভেরি মাচ লাইটলি নেন, পিরিয়ডস ইররেগুলার হওয়াটাকে নর্মাল ভাবেন, ওয়েট গেইন হওয়া কিংবা একনে বারবার ফিরে আসা নর্মাল ভাবেন এবং ভাবেন এগুলোর কেবলমাত্র এক্সটার্নাল ইস্যু। কিন্তু আমি সেখানে বলবো পিসিওডি কেবলমাত্র এক্সটার্নাল না, এটা হরমোনাল অ্যান্ড মেটাবলিক কন্ডিশন। পিসিওডিকে যদি রুট থেকে হিল না করেন তাহলে লং টার্মে রিস্ক বাড়ার পসিবিলিটিও কিন্তু বেড়ে যায়। সেই জন্য পিসিওডি স্পেশালি এফেক্ট হয় কিছু কারণের জন্য, যেমন হরমোনাল ইমব্যালেন্স, ইনফ্লেমেশন, স্ট্রেস, ইনসুলিন মেটাবলিজম। এইগুলো ইমব্যালেন্স হলে হোল বডি ইমব্যালেন্স হয়ে যায়। পিসিওডি কেবলমাত্র ওভারির প্রবলেম না, পিসিওডি মানে হোল সিস্টেম ডিস্টার্ব হতে শুরু করে। তার মধ্যে 1 নম্বর হলো ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে টাইপ 2 ডায়াবেটিস হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে, কারণ ওভার টাইম পর্যন্ত ইনসুলিন রেজিস্ট্যান্স লেগে থাকলে ব্লাডের মধ্যে সুগার ইনক্রিজ করে আর সেখান থেকেই টাইপ 2 ডায়াবেটিসের পসিবিলিটি দেখতে পাওয়া যায়। সেখান থেকে ফ্যাট বাড়তে শুরু করে বেডির মধ্যে, সুগার ক্রেভিং বাড়তে শুরু করে, ফেটিক আসতে শুরু করে। সেই জন্য এখন থেকেই কেয়ারফুল হওয়া অত্যন্ত দরকার। নাম্বার 2, ওয়েট গেইন অ্যান্ড স্লো মেটাবলিজম। এই সময় বডিতে হরমোনাল ইমব্যালেন্সের ফলে ফ্যাট স্টোরেজ মোড অন হয়ে যায়, ফলে বেলির মধ্যে স্টাবন ফ্যাট জমতে শুরু করে এবং তার সাথে যদি আপনি ক্র্যাশ ডায়েট করেন তাহলে সেটা আরো ওয়ার্সেন পরিণতিতে নিয়ে চলে যায়। নাম্বার 3, ওভুলেশন অ্যান্ড ফার্টিলিটি ইস্যু। এই সময় আমাদের হরমোনাল ডিস্টারবেন্সের ফলে এবং পিসিওডি আনট্রিটেড থাকার ফলে ওভুলেশন ইররেগুলার হয়, আমাদের এগ কোয়ালিটি ইফেক্টেড হয়। বহু ওমেন এটাই ভাবেন যে পিসিওডিতে ফার্টিলিটির ইস্যু দেখতে পাওয়া যায়, কনসিভ হয় না। কিন্তু যদি আমাদের লাইফস্টাইল বেটার করতে পারি তাহলে আমরা ন্যাচারালি কনসিভও করতে পারি। নাম্বার 4, মেন্টাল ইমব্যালেন্স। পিসিওডি হওয়ার ফলে আমাদের কনফিডেন্স লো হয়ে যায়, মুড সুইং হওয়ার পসিবিলিটি বেড়ে যায়, অ্যাংজাইটি বেড়ে যায়, তার সাথে মেন্টাল ওয়েলবিংও ডিস্টার্ব হয়ে যায়, কারণ হরমোন and stress deeply connected. Number 5, fatty liver issue. হাই ইনসুলিন, প্রসেসড ফুড অ্যান্ড ইনফ্লেমেশনের ফলে লিভারের মধ্যে ফ্যাট স্টোরেজ হতে শুরু করে। বহু ওমেন প্রাইমারি স্টেজে এটাকে রিয়েলাইজই করতে পারে না। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, নাম্বার 6, হার্ট অ্যাটাকের রিস্ক বেড়ে যায়, কারণ লং টার্মে যখন ইনফ্লেমেশন অ্যান্ড ইনসুলিন রেজিস্ট্যান্স বডিতে থাকে তখন ব্লাড সুগার স্টোরেজ হতে শুরু করে আমাদের ব্লাড ভেসেলের মধ্যে, সেখান থেকে ব্লাড প্রেশার বাড়তে শুরু করে, কোলেস্টেরল বডিতে ইনক্রিজ করতে শুরু করে ব্লাড ভেসেলের মধ্যে এবং তার সাথে সাথে আমাদের কার্ডিওভাস্কুলার রিস্কও বেড়ে যায়, স্পেশালি যখন লং টার্মে আমাদের লাইফস্টাইল ইগনোর হতে থাকে। স্টাডি বলছে ওমেনদের যদি পিসিওএস থাকে সেখানে মেটাবলিক সিনড্রোম, টাইপ 2 ডায়াবেটিস, স্লিপ ডিস্টারবেন্স অ্যান্ড কার্ডিওভাস্কুলার রিস্ক হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। বাট আর্লি লাইফস্টাইল ইন্টারভেনশন সিগনিফিকেন্টলি রিস্ককে রিডিউস করে দিতে পারে। সো আর্লি অ্যাকশন ইজ ম্যাটার। আমাদের কি করতে হবে তাহলে? আমাদের ব্লাড সুগারকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে, প্রোটিন রিচ, ফাইবার রিচ মিল আমাদের নিতে হবে, প্রসেসড ফুড, হাই সুগার ফুড এগুলোকে রিডিউস করে দিতে হবে নেওয়া। নাম্বার 2, আমাদের মুভমেন্টকে বাড়াতে হবে, লাইট যোগা, এক্সারসাইজ, ডেইলি ওয়াকিং, স্ট্রেংথ ট্রেনিং বাড়াতে হবে, স্লিপ বিফোর 11 PM, কারণ স্লিপ আমাদের হরমোনকে রেগুলার করতে সব থেকে বেশি সাপোর্ট করে। অ্যান্ড সব থেকে শেষে আমাদের স্ট্রেস রিডিউস করতে হবে, ডেইলি ব্রিদিং প্র্যাকটিস করতে হবে, সানলাইট নিতে হবে অ্যান্ড স্লো রুটিন ফলো করতে হবে, অ্যান্ড সব থেকে বড় কনসিস্টেন্সি ফলো করতে হবে। কারণ পিসিওডি হিলিং কোনো ওভারনাইট ম্যাজিক না। যখন আপনি রেগুলার কনসিস্টেন্ট ভাবে আপনার বডিকে সাপোর্ট করতে শুরু করবেন, আপনার বডিও স্লোলি রেসপন্ড করতে শুরু করবে। যদি আপনি লং টার্মে আপনার হেলথকে বেটার কন্ডিশনে নিয়ে যেতে চান উইদাউট মেডিসিন, রুট কজ থেকে আপনার পিসিওডিকে হিল করতে চান ন্যাচারালি, তাহলে আমি ক্রিয়েট করেছি আপনার জন্য 3 ডে পিসিওডি রিসার্চ চ্যালেঞ্জ।
যেখানে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড করব কিভাবে আপনি একটা হরমোন ফ্রেন্ডলি বিগিনার লাইফস্টাইল ক্রিয়েট করতে পারেন, যেখানে আপনি আপনার বডিকে অ্যাক্টিভেশন স্টেজে কি করে নিয়ে যাবেন কোনো হার্ডেল ছাড়া, ছোট্ট ছোট্ট হ্যাবিটসের মাধ্যমে। সেগুলো আমি আপনাকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে থাকি। তার জন্য আমি আপনাকে নিয়ে যাব আমার কমিউনিটি পিসিওডি ফ্রিডম হাবে। আপনি যদি রেডি থাকেন আপনার লাইফকে চেঞ্জ করার জন্য, কমেন্টে লিখুন রিসেট। আমি আপনাকে লিংক শেয়ার করব, তার সাথে লিংক বায়োতেও দেওয়া আছে। পিসিওডিকে ইগনোর করলে ফিউচারের সিমটম আরও বাড়তে পারে। আর্লি হিলিং ফিউচারকে সেফ জায়গায় নিয়ে যেতে পারে। সো ইয়োর হরমোন, ইয়োর ফ্রিডম।